নমস্কার, আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আইপিএল 2025-এর মেগা নিলাম বসতে চলেছে আগামীকাল, যেখানে আর মাত্র কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলে জমজমাটভাবে শুরু হবে অপশন। যেখানে এই অপশনের জন্য কি প্ল্যান তৈরি করেছে নাইট শিবির, যেখানে কাদেরকে টার্গেট করবে, কাদেরকে দলে নেওয়ার চেষ্টায় থাকবে নাইট শিবির, বাটলারকে কি সত্যি দলে নেবে, তার পাশাপাশি কি রয়েছে সম্পূর্ণ আপডেট নাইট শিবিরকে নিয়ে, অপশনের ব্যাপারে কেমন দল তৈরি করার পরিকল্পনা রয়েছে নাইট শিবিরের, কেমন একাদশ তৈরি করলে একটি শক্তিশালী দল হবে নাইট শিবির, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে অপশনের আগের দিন। যেখানে কি সকল প্ল্যান থাকছে নাইট শিবিরের, কাদের টার্গেট করার সিদ্ধান্ত নিয়েছে, সম্পূর্ণ তথ্যই জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত আইপিএল ফ্যান ও কেকেআর ফ্যানেদের জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে এই ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করব কেকেআর দলের একাদশকে নিয়ে, যে কেমন একাদশ তৈরি করবে আইপিএল 2025-এর জন্য কেকেআর দল, যেখানে আর হাতে বেশি সময় বেঁচে নেই অপশনের জন্য। তাই কিন্তু ঝটপটভাবে আমরা দেখে নেব যে কেমন হতে পারে কেকেআর দলের একাদশ এবং এদেরকে দলে নিয়ে এই দুর্দান্ত একাদশটি তৈরি করতে পারে। যেখানে কিন্তু সুনীল নারিন তো থাকছে ওপেনার ব্যাটসম্যান হিসেবে, তাকে রিটেন করেছে নাইট শিবির, তার পাশাপাশি দলে নিতে পারে ফিল সল্ট বা জস বাটলারকে। এইখানে কিন্তু একটি বড় প্রশ্ন যে জস বাটলারকে দলে নিবে নাকি ফিল সল্টকে, তবে মনে হচ্ছে যে জস বাটলারকে দলের সাথে যুক্ত করবে নাইট শিবির, কারণ তাকে কম টাকায় পাবে ফিল সল্টের চেয়ে, যেখানে মাত্র 51 কোটি টাকা রয়েছে কেকেআর শিবিরে। তাই কিন্তু জস বাটলারকেই বেছে নিতে পারে নাইট শিবির বলে শোনা যাচ্ছে। তার পাশাপাশি 3 নম্বরে কিন্তু ব্যাটিং করতে আসবে কেকেআর দলের পুরনো ক্রিকেটার রাহুল ত্রিপাঠী, যেখানে রাহুল ত্রিপাঠীকে কিন্তু দলে ফিরিয়ে নিয়ে আসতে পারে এবং সে 3 নম্বরে ব্যাটিং করবে। এবং তার পাশাপাশি আমাদের এই প্লেইং 11-এর 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারে ভেঙ্কটেশ আয়ার, যেখানে কেকেআর দল আবারও ভেঙ্কটেশ আয়ারকে দলে ফিরিয়ে নিয়ে আসবে। তার পাশাপাশি 5, 6, 7 এই যে নম্বরগুলো রয়েছে, এখানে কিন্তু রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং থাকবে, এদেরকে রিটেন করেছে নাইট শিবির। তার পাশাপাশি যেখানে আমাদের 8 নম্বর পজিশনে কিন্তু একটি ভালো বোলার অলরাউন্ডারের প্রয়োজন, অর্থাৎ বোলার হলো চলবে, কারণ অলরাউন্ডার প্রচণ্ড রয়েছে নাইট শিবিরে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রমনদীপ সিং। যেখানে এইখানে মনে হচ্ছে আমার যে মিচেল স্টার্কের প্রয়োজন রয়েছে নাইট শিবিরে, তবে দলটি ভালো শক্তিশালী হয়ে উঠবে। তার পাশাপাশি 9 নম্বরে কিন্তু থাকতে পারে একাদশে আমাদের হার্ষেল প্যাটেল, যেখানে হার্ষেল প্যাটেলকে একাদশের সাথে কিংবা দলের সাথে যুক্ত করতে পারে অপশন থেকে নাইট শিবির বলে শোনা গিয়েছে। যেখানে তার পাশাপাশি বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা থাকছে, যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনুকূল রয়কে কিংবা ওয়াশিংটন সুন্দরকে দলের সাথে যুক্ত করা উচিত নাইট শিবিরকে। যেখানে কেকেআর দলের কিছুটা এরকম হতে পারে একাদশ: সুনীল নারিন, জস বাটলার, রাহুল ত্রিপাঠী, ভেঙ্কটেশ আয়ার, আমাদের রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হার্ষেল প্যাটেল, বরুণ চক্রবর্তী ও আমাদের যে রয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার, সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর বা অনুকূল রয়কে দেখতে পারে নাইট শিবির। এটি হতে পারে কেকেআর দলের ভয়ঙ্কর একাদশ। এই একাদশ নিয়ে অবশ্যই যদি নাভে মাঠে, তাহলে আবারও চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না নাইট শিবিরকে। মিচেল স্টার্ককে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে পারে বলে শোনা যাচ্ছে। তার পাশাপাশি আরও কী প্ল্যান রয়েছে নাইট শিবিরে, যেখানে সিকান্দার রাজাকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে দলের সাথে যুক্ত করা উচিত। তার পাশাপাশি যেখানে মিচেল স্টার্ককে না পারলে রাবাডা রয়েছে এবং ট্রেন্ট বোল্ট রয়েছে, এদেরকে কিন্তু দলের সাথে যুক্ত করাটা ঠিক হবে নাইট শিবিরের জন্য। তার পাশাপাশি আপনাদের মতামতে কাদেরকে টার্গেট করা উচিত কেকেআর শিবিরকে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তবে এই ছিল ছোট্ট একটা ভিডিও কেকেআর দলের একাদশের ওপরে, যে কেকেআর দলের কেমন একাদশ তৈরি করলে দলটি শক্তিশালী ও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়ে উঠবে। তাই এই বিষয়ে আপনাদের মতামত
মতামত অবশ্যই নিচে কমেন্ট করুন ও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।